শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তো আজকে চা দিয়েই শুরু করি। তো আজকে চা আর লুচি। হ্যাঁ, বেড কভারগুলো চেঞ্জ করে দিই সকালবেলা। টিটু, কি বলছো বলো? আমি একটু হাতে হাতে কাজ করে দাও তো। দেবে? শুধু খালি টিটু, বদমাস। কি? তো আমার বিছানা বেড কভার, নতুন বেড কভার পাতা হয়ে গেল। তো এইগুলো ওয়াশিং মেশিনে কিছুটা আর কিছুটা এমনি ইজি দিয়ে কাচতে হবে, কারণ উলের কিছু আছে, আমার সোয়েটার ফোয়েটার আছে, ওগুলো ইজিতে দেবো। আর এইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এইগুলো এই ওয়াশিং মেশিনে এইগুলো দিয়ে দিই। তো ওকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। তো বলছি কি হয়েছে আজকের। হঠাৎ সকালবেলা ওকে আমি রেডি করে স্কুলে পাঠালাম। তো তারপরে আমি কাজ করছিলাম, হঠাৎ স্কুল থেকে ফোন এলো যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বমি করেছে। তো বুঝতেই পারছো কেমন অবস্থাটা হয়। তখন আমি সাথে সাথে স্কুলেতে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে বসে আছে, ওকে ওষুধ দিয়েছে। তো তারপরে সাথে সাথে ওকে ছুটি করিয়ে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে ওকে একটু হজমের ওষুধ আর একটু জলমুড়ি খাওয়ালাম। এখনও খাচ্ছে বাচ্চাটা। তো একটু সকাল সকাল স্নান টান করিয়ে ওকে রেস্ট নেওয়াবো। একটু রেস্ট নিই, সামনে পরীক্ষা আছে। তো এই বসে আছে, তো একটু জলমুড়ি দিয়েছি। বাবু, এখানে জলমুড়িটা খেয়ে নাও বাবা, শোনা, একটু জলমুড়িটা খেয়ে নাও, নিয়ে স্নান টান করিয়ে দেবো। তো ওকে একটু খাইয়ে নিই, নিয়ে স্নান টান করিয়ে দেবো। তো আমার সমস্ত গাছে জল টল দেওয়া হয়ে গেছে। সব গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, সুন্দর রোদ্দুর দিয়েছে। আর মেঝেটা পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিই, আর একজনে খিদে পেয়ে গেছে। কিরে, স্কুল থেকে চলে এলি শরীর খারাপ বলে, এখন ঠিক হয়ে গেছিস? তা আমাকে বলছে, মা দুপুরবেলা আমি এখন ঘুমাবো না, তুমি আমাকে একটু গল্প শোনাও। তাই আমি বললাম, গল্প শুনবি? একটুখানি ঘুমোতে হবে তো, শরীর খারাপ না, ও এসে থেকে হাতটা যন্ত্রণা করছে। চল একটু ঘুমিয়ে নিবি। না না বাবা, একটু রেস্ট নেবে। চলো, ওই ঘরে রোদ্দুর আছে, চলো। দেখেছো কিরম বদমাইশি করছে। চলো 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 চলো, একটু রেস্ট নিয়ে নেবে, বিকেল হলে তারপরে খেলাধুলো করবে, ম্যাম আসবে আবার। চলো।
তো একটু ওকে একটু ঘুম পাড়াই, না হলে ওর শরীরটা ঠিক হবে না। চলো চলো বাবু, চলো চলো। পরপর একটা সমস্যা দেখা দিচ্ছে। তো কালকে রাত থেকে ওর হাতের যন্ত্রণাটা হচ্ছিল, বল খেতে গিয়ে রেলে গেছিলো। তো আজকের এসছি ওকে এক্সরে করাতে, হাতের একটু মানে যন্ত্রণা হচ্ছে কালকে রাত থেকে। তো ভাবলাম এক্সরে করিয়ে নেওয়াই ভালো, কারণ ওর পরীক্ষার সময় তো কোথা থেকে কী হচ্ছে বুঝতে তো পারছি না। তো সেই কারণে এক্সরে ডাক্তার দেখিয়ে এক্সরে করাতে এসেছি। দেখা যাক রিপোর্টে কি বলে। তো এই ভেতরে ঢোকাবো। চলো চলো, শুধু চলো চলো। চলো সেন্টারে ঢুকছি, চলো। এখানে প্রসেস চলছে। তো বাইরে কথা হবে। তো এখানে এক্সরে করাতে এসেছিলাম, এক্সরে হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এখানে ভাবলাম ওখান থেকে বেরিয়ে এখানে চলে আসলাম, একটু ওকে ওর জন্য একটু মাংস নিয়ে নিচ্ছি তো রাতে খাবার জন্য। তো এখানে চলে এসেছি, তো ধারে কাছে ভাবলাম একটু সবজি নিয়েই যাই। তো একটা কাজ করতে এসে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো কালকের আমাকে সকালবেলা আসতেই হতো, তো ভাবলাম যে না, এসেছি যখন এইগুলো নিয়েই চলে যাই। হ্যাঁ দাঁড়া, আমার হয়ে গেছে তো, ঠিক আছে চলো। হাতে ব্যথা হচ্ছে, তাও ওর মোমো খাওয়া চাই। তো মা মোমো খাবো, তো মোমো দোকানে চলে এসেছি, ও মোমো নেবে। কি মোমো খাবি? হাতে ব্যথা চলে গেছে তো চিকেন মোমো আছে, দিন তো এক প্লেট। প্লেট কত? 50 টাকা। 50 টাকা, আচ্ছা। কি দার্জিলিং মোমো ছিল? দার্জিলিং মোমো আছে, যেটা 90 টাকা, সেটা 70 টাকা করে দেওয়া আছে। এখানে দেখো অনেক রকমের মোমো। ওটা দার্জিলিং দেবো নাকি? দার্জিলিং কত? 70 টাকা। 70, 6 পিস। 6 পিস। এরকম ও দার্জিলিং মোমোই নিন। এক প্লেট। হ্যাঁ 1 প্লেট। তো এখানে কি ব্যথা চলে গেছে? ব্যথা হচ্ছে, তাও দার্জিলিং মোমো খাওয়া চাই। তো এখান থেকে মোমোটা নিয়ে নিই। তো বাড়িতে চলে আসলাম, এসেই ও বললো যে মা, মাকে আগে মোমো খেতে দাও, ম্যাম চলে আসবে। তো ওকে খেতে দিয়ে চলো ঝটপট ড্রেস চেঞ্জ করে নিই, নিয়ে ওর জন্য একটু স্টু টাইপের বানিয়ে দেবো, চিকেন স্টু। চলো। তো আরেকজন তো মোমো খেয়ে নিয়েছে, তারপরে একটু ভাত খেলো, খেয়েও শুয়ে পড়েছে, কারণ হাতের যন্ত্রণা হচ্ছিল। ওকে ওষুধ খাইয়ে দিলাম, আর আমি আমার খাবার নিয়ে বসেছি। গরম গরম ভাত, ডাল আর বেগুন ভাজা। ওকে খাইয়ে দিতে হলো, তো সেই কারণে আমি ওর খাবার পরেই বসেছি, কারণ ওর হাতটা ব্যথা করছিল। চলো তাহলে ডিনারটা শেষ করে নিই। আজকের মতো গুড নাইট।